গত এক মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। এমন অবস্থায় তাদের জন্য পদ্মা নদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে খেয়াঘাটে জিম্মি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ইচ্ছে মতো টোল আদায় করছেন ঘাটের ইজারাদাররা। এতে তীব্র ক্ষোভ চরাঞ্চলবাসীর। বারবার অভিযোগ দিলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির প্রভাবে প্রায় এক মাস ধরে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 11,000 পরিবার। এতে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মা নদীতে থাকা খেয়াঘাটগুলো। এসব খেয়াঘাটে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। আমাদের নদীর এলাকার মানুষ আসলে আমাদের যাতায়াত অবস্থাটা খুবই কষ্টকর ব্যাপার। চর এলাকায় বসবাস, মরুভূমি এলাকাতে বসবাস। আমাদের এই ক্ষেত্রে আমাদের সহযোগী কিছুই পাচ্ছি না, আমাদের সহযোগিতা পাচ্ছি না। আমাদের নদীর ভাঙন, নদী নালাতে ভাঙচুর, এই সেই আবিঝাবির মধ্য থেকে আপনার যে নৌকার যে একটা নির্যাতন, জ্বালা যন্ত্রণা ঘাটের, এই ঘাটটাই মানে কাটা খায় লেবুর রসের মতো। যে কোনো পণ্য ধরেন লবণ, আটা, চাউল এই চাপাই থেকে রপ্তানি হয় এবং আমাদের এখান থেকে মনে করেন যদি কোনো কিছু নিয়ে যায় তো অনেক চাপের মুখে ভাড়ার সম্মুখীন হতে হয়। ভাড়া অতিরিক্ত লাই, জোর করে লাই, 5 চাপিয়া লাই 20-30 টাকা করে লিছিল, এখন 40 টাকা করে লিতে লেগেছে। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে। একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। লোকের দরকার হলো 50 জন আসবে নৌকাতে, 80 জন বোঝাই করে। কোনো নিয়ম নীতি কিছু নাই ওদের কাছে। জোরপূর্বক নির্যাতন, কোনো কথা, কোনো কৈফিয়তই শোনে না। 30 টাকা করে ছিল, সেখানে 40 টাকা করে নিচে একরকম বান্ধে। আচ্ছা, আজ যে নৌকাটায় আসলাম 200 লোকের কম হবে না, নিশ্চয়তা নেই। বাঁচার কোনো পরিস্থিতি নেই। আর যা চরিত্র, আর যা স্বভাব, এদের যা আচরণ। টাকা দিয়েও যদি পার পাওয়া যায় তা তো একটা ভালো কথা আছে, কিন্তু টাকা দিয়ে পার পাওয়ার পরেও যদি আমাদের একটা জীবনের বা জানের ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা থেকে যেন আমরা মুক্ত পাই, এটার জন্য কোনো সুব্যবস্থা হয় কি না। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদাররা। অন্যদিকে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। ঘাটে যে নৌকা ভাড়ার বিষয়টা আমি ইতিমধ্যে অভিযোগ পেয়েছিলাম। একটা অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। আর যে ইজারাদারকে এইভাবে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই যেন আমাদের যে নির্ধারিত টোল রেট রয়েছে তার বেশি ভাড়া না আদায় করে। আর আমাদের উপজেলা প্রশাসনের একটি নৌকা ছিল, সেই নৌকাটা যান্ত্রিক ত্রুটির কারণে এখন আপাতত ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের যে ইজারাদার রয়েছে তাদেরকে বলেছি যে যে কোনো সময় আমরা যেন সেখানে ত্রাণ সহায়তার জন্য যেন পর্যাপ্ত নৌকার ব্যবস্থা রাখা হয়, তিনি সেটা রাখছেন। গত বছর অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইজারাদারদের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয়রা। চলতি বছর ভাগরথী জোহরপুর ঘাট 29,500,000 টাকা ও বাখের আলী ঘাট 36,35,000 টাকায় ইজারা দেয়া হয়। এই যখন